ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ইম্পর্টেন্ট অফিসিয়াল লেটার এইচএস এর জন্য 2023 কি প্রশ্ন আগে এসেছে আমি আগে ডিসকাস করেছি, যারা দেখোনি দেখে নিও। অফিসিয়াল লেটারের মধ্যে আজকে আলোচনা করব ব্যাংক ম্যানেজারের কাছে কি বিষয়ে চিঠি আসে বা কবার আগে এসেছে, চলো দেখে নিই। ইস্যুইং ডুপ্লিকেট পাসবুক 2020 সালে মাত্র একবারই ব্যাংক ম্যানেজারের কাছে এসেছে, তাহলে এবছরের জন্য ব্যাংক ম্যানেজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, ব্যাংক ম্যানেজারের কাছে আর কি বিষয়ে চিঠি আসতে পারে দেখে নেওয়া যাক। ট্রান্সফার অফ ব্যাংক অ্যাকাউন্ট টু অ্যানাদার ব্রাঞ্চ, ওপেনিং আ সেভিংস অ্যাকাউন্ট, অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং ফোন নাম্বার। প্রত্যেকেরই একটা মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে, সেটা যদি চেঞ্জ করতে চাই কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব, অথবা এটিএম কার্ড যদি তুমি পেতে চাও কিভাবে অ্যাপ্লিকেশন করবে। তাহলে বন্ধুরা আজকের বিষয় ওপেনিং আ সেভিংস অ্যাকাউন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে কোনো ব্যাংক ম্যানেজারের কাছে যে কোনো চিঠি যদি আসে একটি ফর্মুলা শুধু ফলো করলেই তোমরা লিখতে পারবে। তো চলো আজকে ওপেনিং আ সেভিংস অ্যাকাউন্ট আলোচনা করি। সবার প্রথমে আমরা কি করব, যার কাছে লিখছি তার অ্যাড্রেস, টু দ্য ব্যাংক ম্যানেজার, তারপরে ব্যাংকের নাম লিখতে হবে। ধরে নাও তুমি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্লিকেশন করবে। এবার ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চ, তোমার ব্রাঞ্চের নাম, যেখানে ব্যাংকটি অবস্থিত, শাখাটি, এবং সেখানকার অ্যাড্রেস। ধরে নাও আমি এক্সাম্পল হিসাবে কলকাতা 51 দিয়ে দিলাম, তোমাদের যে অ্যাড্রেস সেটা লিখতে হবে। এরপরে কি লিখতে হবে, এখানে বন্ধুরা এখানে জায়গা নেই, সাবজেক্ট অবশ্যই লিখতে হবে। কি সাবজেক্ট লিখবে, প্রশ্নের মধ্যে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর, এখানে লিখবে অ্যাপ্লিকেশন প্রথম অক্ষর বড় হাতের, ফর ওপেনিং আ সেভিংস অ্যাকাউন্ট। ব্যাস, এটা তোমরা সাবজেক্ট হিসেবে লিখবে। তারপরে আমাদের এখান থেকে শুরু করতে হবে। আমি একটা ফর্মুলা বলছি, সোজা ভাষায় লিখলে কিভাবে ফুল মার্কস পাবে। আচ্ছা, প্রথমে আমরা শুরু করব মোস্ট রেসপেক্টফুলি, অত্যন্ত শ্রদ্ধার সাথে, আই বেগ টু ইনফর্ম বা স্টেট ইউ, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি যে, তুমি কি জানাচ্ছ, আই অ্যাম ড্যাশ, তুমি একজন ড্যাশ, অর্থাৎ তুমি নিজের নাম লিখবে। ধরে নাও আমি এখানে নিজের নাম লিখছি, আই অ্যাম শোভন বিশ্বাস। শোভন বিশ্বাসটা বললেই হবে না, কমা দিয়ে লিখতে হবে তুমি কোথাকার বাসিন্দা। তাহলে আমরা লিখবো এ পার্মানেন্ট রেসিডেন্ট, রেসিডেন্ট মানে বাসিন্দা, কোথাকার, অফ ড্যাশ, এখানে তুমি তোমার প্লেসের নাম লিখবে, অ্যাড্রেসটা লিখবে। হয়ে গেল প্রথম প্যারা লিখলাম। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি যে আই অ্যাম শোভন বিশ্বাস, আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ড্যাশ। প্যারা চেঞ্জ করবো, এবার প্যারা চেঞ্জ করে যেটা আমি বলতে চাই এবার সেটা সংক্ষেপে লিখব। এরপরে আমরা মাঝখানের প্যারাটিতে যা করতে চাই বা বলতে চাই সেটা বলবো। কি বলতে চাই, আমি আপনার ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই। তাহলে আমি খুলতে চাই, প্যারা চেঞ্জ করি, আই ওয়ান্ট টু ওপেন, আমি খুলতে চাই, কি খুলতে চাই, আ সেভিংস অ্যাকাউন্ট ইন ইয়োর ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চে আমি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই। এবার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে কিছু ডকুমেন্টস এনক্লোজ করতে হয়, জুড়ে দিতে হয়, তো সেটা আমরা বলবো যে দেয়ারফর, সেই জন্য অতএব, আই অ্যাম এনক্লোজিং, আমি জুড়ে দিচ্ছি, কি জুড়ে দিচ্ছি, প্রয়োজনীয় ডকুমেন্টস, নেসেসারি ডকুমেন্টস, কিসের সাথে, এই পূর্ণ করা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তাহলে অ্যালং উইথ মানে সাথে, কিসের সাথে, উইথ দিস ফিল্ড ইন, বন্ধুরা ফিল্ড ইন মানে পূর্ণ করা অ্যাপ্লিকেশন ফর্ম, আমি যে ফর্মটা ফিল আপ করছি তার সাথে সাথে জুড়ে দিচ্ছি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো। আচ্ছা, এর সাথে সাথে বললে যে আমি এই অ্যাকাউন্টের সাথে সাথে চেকবুক এবং এটিএম কার্ডটাও পেতে চাই, সেটা লিখে দেবো। তাছাড়া তো আমাদের বেশি কিছু লেখার নেই, সেই জন্য আমরা লিখবো আই অলসো ওয়ান্ট, আমি আরও চাই, কি চাই, আ চেকবুক অ্যান্ড অ্যান এটিএম কার্ড ফর মাই নিউ অ্যাকাউন্ট। তাহলে কি লিখলাম বন্ধুরা, আই অলসো ওয়ান্ট আ চেকবুক, আমি একটি চেকবুকও চাই এবং একটা এটিএম কার্ডও চাই, ফর মাই নিউ অ্যাকাউন্ট, আমার নতুন অ্যাকাউন্টের জন্য। তাহলে যেটুক বললাম সিম্পল ল্যাঙ্গুয়েজে টু দি পয়েন্ট লেখা হলো।
লাস্টে আমাদের ফিনিশ করতে হবে লাস্ট প্যারাতে কীভাবে দেখে নাও। এবার লাস্টে কৃতজ্ঞতা স্বীকার, প্যারা চেঞ্জ করে আই শ্যাল বি মানে আমি হব অত্যন্ত বাধিত, আই শ্যাল বি হাইলি অবলাইজড, হাইলি অবলাইজড মানে বাধিত হব, টু ইউ আপনার কাছে, আমি অত্যন্ত বাধিত থাকবো আপনার কাছে যদি আপনি, ইফ ইউ কাইন্ডলি দয়া করে, ইনিশিয়েট মানে আরম্ভ করেন, দ্য প্রসেস পদ্ধতিটি, প্রসেসটি মানে অ্যাকাউন্ট খোলার প্রসেসটি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব। লিখলাম আই শ্যাল বি হাইলি অবলাইজ টু ইউ, আমি আপনার কাছে অত্যন্ত বাধিত থাকবো, ইফ ইউ কাইন্ডলি ইনিশিয়েট দ্য প্রসেস যদি আপনি দয়া করে প্রসেসটিকে শুরু করেন, ইনিশিয়েট করেন, স্টার্ট করেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব বা অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা এখানে আমরা লিখব থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদান্তে বাংলায় যেমন লিখি থ্যাঙ্কিং ইউ, কমা, সবশেষে কি লিখব ডান দিকে yours faithfully, faithfully, কমা, অবশ্যই কমা দিতে হবে বন্ধুরা, yours faithfully দিয়ে নিজের সম্পূর্ণ নাম, ধরে নাও আমি আমার নাম লিখছি। আচ্ছা হয়ে গেল। এইবারে বাদিকে কি লিখবে, ডেট এবং প্লেস, ডেট মেনশন করবে যবে তুমি চিঠিটা লিখছো, ধরে নাও আজকে 16 অক্টোবর 2022, আর এখানে প্লেস যে জায়গা থেকে তুমি লিখছো, ধরো না এবিসি জায়গার নাম তোমার, হয়ে গেল। বন্ধুরা এর সাথে সাথে তোমরা যদি এইগুলোর উত্তর পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি প্রত্যেকটার উত্তর সহজভাবে দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক দেওয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ফর 100% প্রিপারেশন আমি তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ।